আই রিমেম্বার আপনারও মনে থাকবে 2015 ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সাথে সেই ড্রপ ক্যাচ এবং আমি টিভিতে দেখছিলাম এবং আপনার চেহারাটা আমার এখনো চোখে ভাসে ক্যাচটা ফেলার পরে। আমার খেয়াল আছে যে আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি মনে হচ্ছিল? আপনি যে উত্তরটা দিয়েছিলেন আমি দিয়ে দেই আরকি যদি আপনার মনে না থাকে যে আপনি বলেছিলেন যে ফার্স্ট আপনি পুরা ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন। হ্যাঁ সেকেন্ড জিনিস আপনার মনে হচ্ছে আপনি দেশে ফিরে যেতে পারবেন না। আর থার্ড মনে হচ্ছিল আবার যদি ক্যাচ আসে আবার ফেলে দিবেন। যে এবার সো নার্ভাস। আমি এটা দর্শকদের বললাম যে প্রেশারটা কই থাকে। হ্যাঁ না আমার কাছে মনে হচ্ছিল মাটিটা ফাঁক হয়ে যাক আমি ঢুকে যাই ভাই মানে এরকম এগেন দিস ওয়াজ আনাদার গ্রেট লেসন আই উইল সে আই হ্যাভ আ ভেরি সেফ ফিল্ডার ওকে আমি বলবো না যে আমি জন্টি রোডস বা কেউ একটু অ্যাড করি যদি বাংলাদেশের ক্রিকেটের টপ 5 ক্যাচেস বানাতে হয় তিনটা আপনার। হ্যাঁ আচ্ছা এখন আমি মজার একটা কথা বলি যে স্পোর্টস আপনাকে আসলে কি কি জিনিস শেখায় সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট লার্নিং আমার জন্য ওই ক্যাচটা ড্রপ করার পর সো ক্যাচটা আমি ড্রপ করেছি ড্রপ করার পর তো আমরা জিতে গেলাম আই গট সেভ ভালো কথা নেক্সট গেম ওয়াজ এগেনস্ট নিউজিল্যান্ড ভেরি টাইট গেম ইফ ইউ রিমেম্বার জি ঠিক আছে আমি আবারও সেম পজিশনে হেঁটে হেঁটে যাচ্ছি ওই পজিশনে দাঁড়ার জন্য মিডওয়ে আই স্টপড আমি চিন্তা করলাম যে না এখন না যাই আই ফাইন্ড আ সেফার প্লেস দেন ফর সাম রিজন আই স্পোক টু মাইসেলফ আই সেড আজকে যদি আমি ওই পজিশনে না যাই আমি আর ভবিষ্যতে কোনো দিন ওই জায়গায় যেতে পারবো না এই সিচুয়েশনে কোনো দিন যেতে পারবো না আমার মন ছিল না আমার ভয় লাগতেছিল আমি তারপরেও যাই ওই জায়গায় দাঁড়াইছি বিকজ ওই দিন যদি আমি হারটা মেনে নিতাম তাহলে আমি আর কোনো দিন ওই মানুষ থাকতাম না ওই যে আমি যে নিজের উপর বিশ্বাস যে সাহসটা দেখাইছি এটা ভবিষ্যতে আর আমার ওই ফিলটা হয় না যে না সরে যায় এই করে যায় সো স্পোর্টস টিচেস ইউ আ লট অফ থিংস ইন ডিফারেন্ট ওয়েজ